আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডকার জিরো টু হিরো কোর্সের মডিউল 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মডিউল 4-এ আমরা মেনলি দেখব যে কিভাবে আমাদের ডকার ইমেজগুলোকে আমরা ডকার রেজিস্ট্রিতে পুশ করে রাখতে পারবো এবং সেটা চাইলে আহ, আমরা যে কারোর সাথে শেয়ার করতে পারবো, আর আমরা চাইলে নিজেরাও সেটাকে পুল করে আনতে পারি যদি আমরা সেটাকে রেজিস্ট্রিতে রাখি আর কি। এছাড়াও আমরা যদি সিআইসিডি করি তাহলে সিআইসিডিতেও একটা ইম্পর্টেন্ট স্টেপ হলো যে আমাদের ইমেজগুলোকে যেন আমরা রেজিস্ট্রিতে পুশ করে রাখি এবং যখন সিডি পার্ট আসবে তখন সিডি পার্টে আর কি রেজিস্ট্রি থেকে ওই ইমেজটাকে পুল করে ডিপ্লয় করে দিবে। এছাড়াও আমরা যদি আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে চাই তাহলে আমরা চাইলে ডকার হাবের অ্যাড্রেসটা যদি দিয়ে দিই, ইমেজের অ্যাড্রেসটা নর্মালি ইউজার নেম স্ল্যাশ ইমেজ নেম আর এর সাথে যে ট্যাগটা থাকে এটা ইমেজের অ্যাড্রেস হয় আর কি। তো এটা অ্যাড্রেস দিলে ডকার পুল কমান্ড দিয়ে আর কি যে কেউ পুল করে নিতে পারবে এবং সেটাকে রান করে দিতে পারবে, অনেকটা স্ট্যান্ড অ্যালোন সফটওয়্যার ইনস্টলের মতো। যেমন আমরা উইন্ডোজে এক্সিকিউটর ফাইল ইনস্টল দেই ডাউনলোড করে, তো সেরকমভাবে আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনকেও সিমিলারলি যে কারোর সাথে শেয়ার করতে পারি। আমরা যদি পাবলিকলি আমাদের অ্যাপ্লিকেশনকে শেয়ার করতে চাই কারোর সাথে তাহলে আমরা সেটাও করতে পারবো। এর জন্য আমাদের সোর্স কোড শেয়ার করার দরকার নাই। আমরা যদি ডকার হবে সেটাকে পুশ করে রাখি এবং বলি যে ডকার পুল ইমেজ অ্যাড্রেস দিয়ে নামে ফেলতে, তাহলে সেটা ডকার পুল করে আর কি পরে ডকার রান দিয়ে অ্যাপ্লিকেশনটাকে চালাইতে পারবে। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের ইমেজ লাগবে। তো আমরা মডিউল 2-তে আর কি দেখাইছিলাম যে কিভাবে ইমেজ বিল্ড করতে হয়। তো আমরা অ্যাঙ্গুলারের এই ইমেজটাই ইউজ করব, এই ইমেজটা ইউজ করে আমরা পুশ করব আর কি। তো আমাকে চেক করতে হবে প্রথমে যে আমার অ্যাঙ্গুলার ইমেজ অলরেডি আছে কিনা। যদি না থাকে আমি এটাকে আবার বিল্ড করব। ওকে, আমি এখন ডকার ফাইলের ফোল্ডারে চলে আসছি, এখান থেকে বিল্ড করতে হবে। ওকে, আমার বিল্ড হয়ে গেছে। ইমেজের নাম অ্যাঙ্গুলার ক্রুড এবং ট্যাগ হচ্ছে লেটেস্ট। এখন আমি যদি চেক করি তো আমি দেখতে পারতেছি যে অ্যাঙ্গুলার ক্রুড নামে একটা ইমেজ আছে এবং এই ইমেজটাকেই আমরা ডকার রেজিস্ট্রি পুশ করব। তো ডকার রেজিস্ট্রি পুশ করার আগে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। ডকার রেজিস্ট্রি আসলে অনেক টাইপের রেজিস্ট্রি আছে। আমরা যদি ডকারের অফিসিয়াল রেজিস্ট্রি ইউজ করি তাহলে hub.docker.com এটা ইউজ করতে পারি। আর আদারওয়াইজ আমরা যদি AWS এর রেজিস্ট্রি ইউজ করতে চাই ডকার রেজিস্ট্রি তাহলে AWS এর আছে, অ্যাজুরের আছে। AWS এর রেজিস্ট্রিকে ECR বলে, ইলাস্টিক কন্টেনার রেজিস্ট্রি। ACR আছে অ্যাজুরের, এটাকে অ্যাজুর কন্টেনার রেজিস্ট্রি বলে। গুগল ক্লাউডের আছে GCR, গুগল ক্লাউড রেজিস্ট্রি, গুগল ক্লাউড কন্টেনার রেজিস্ট্রি। আর আদার্স আর কি পাবলিক ক্লাউডের আছে। এবং এর পাশাপাশি আমরা যদি চাই তাহলে আমরা লোকালিও আর কি আমাদের নিজস্ব প্রাইভেট রেজিস্ট্রি বানাইতে পারি। সেই রেজিস্ট্রিটা আমি এর আগে ইউজ করছিলাম, সেটা হচ্ছে নেক্সাস রেজিস্ট্রি। আমি অন প্রিমিসে আর কি নিজস্বভাবে প্রাইভেট রেজিস্ট্রি সেট আপ দিয়েছিলাম। তো সেটা নেক্সাস রেজিস্ট্রি চাইলে আমরা ইউজ করতে পারি, তবে এটা আসলে
অন প্রিমিসের ক্ষেত্রে। এবং রেজিস্ট্রি আসলে দুই রকম আছে, একটা হচ্ছে পাবলিক রেজিস্ট্রি, হচ্ছে প্রাইভেট রেজিস্ট্রি। পাবলিক রেজিস্ট্রি মেনলি যে কেউ অ্যাক্সেস করতে পারবে ইমেজগুলো। যেমন আমরা এখন পাবলিক রেজিস্ট্রি ইউজ করব, কারণ পাবলিক রেজিস্ট্রি এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য, এটা আসলে কোনো ইন্ডাস্ট্রি গ্রেডের প্রজেক্ট না। আম, তো আমরা যেটা ইউজুয়ালি ইন্ডাস্ট্রিতে করি, ইন্ডাস্ট্রিতে অলওয়েজ প্রাইভেট রেজিস্ট্রি আমরা ইউজ করি, কারণ আমাদের অ্যাপ্লিকেশনগুলো এগুলো আসলে ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন, তো এগুলো অবশ্যই আমাদের প্রাইভেট রাখতে হবে। তো যার কারণে ইন্ডাস্ট্রিতে যদি আমরা রেজিস্ট্রি ইউজ করি, রেজিস্ট্রি ইউজ করলে প্রাইভেট রেজিস্ট্রিটা ইউজ করি। সেটা এডাব্লিউএস হইতে পারে, অ্যাজুর হইতে পারে, বা ডকার হাবেরও প্রাইভেট রেজিস্ট্রি আছে। কিন্তু আমরা যেহেতু এটা কোর্স প্র্যাকটিস করতেছি, তো এক্ষেত্রে আমরা পাবলিক রেজিস্ট্রি ইউজ করবো, এবং এক্ষেত্রে আমরা ডকার হাবে ইউজ করবো আর কি। তো আমি প্রথমে দেখাই দিই আপনাদের কিভাবে ডকার হাবের অ্যাকাউন্ট খুলতে হয়, নর্মালি যে কোনো অ্যাকাউন্ট খোলার মতোই আসলে। তো এটা হচ্ছে আমার ডকার হাব, এখানে অলরেডি আমার কিছু পাবলিক ইমেজ আছে। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, ডকার হাব ডট ডকার হবে যাইতে হবে, ডকার ডট কমে যাইতে হবে, হাব ডট ডকার ডট কম। এখানে সাইন আপ অপশন আছে, সাইন আপে ক্লিক করলে আপনারা চাইলে গুগলের যদি আপনার অ্যাকাউন্ট থাকে, অবভিয়াসলি থাকেই সবার, তো ওখানে গুগলের সাথে সাইন আপ করে ফেলতে পারেন, ওর গিটহাবের সাথে ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনার ইমেল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আর কি করতে পারেন। জাস্ট সাইন আপ করে হয়তো ইমেল ভেরিফিকেশন আসবে, সেটা ইমেল ভেরিফিকেশন করে দেন আর কি আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে যে কোনো অ্যাকাউন্ট খোলার মতোই। এবং অ্যাকাউন্ট খোলার পর হয়তো আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে, তবে আপনার যে রিপোজিটরি থাকবে সেটাতে, রিপোজিটরি আসলে তো আপনার প্রথমে কিছুই থাকবে না, কারণ আপনি নতুন অ্যাকাউন্ট খুলছেন। এবং এক্সপ্লোরে গেলে আপনি দেখতে পারবেন যে আর কি যত ধরনের টেক স্ট্যাক আছে সব কিছুরই আর কি ইমেজ আছে অলরেডি, সেটা মেশিন লার্নিং, এআই এর, টেনসরফ্লো, পাইটর্চ আমরা দেখতে পারতেছি। তারপর এনজিন এক্স এর ইমেজ আছে, অ্যাপাচি আছে, উবুন্টু, রুবি, রেডিস, পিএইচপি, মঙ্গোডিবি, মাইস্কেল, অলমোস্ট সব কিছুর ইমেজ আছে এখানে। এবং এই ইমেজগুলো আসলে পাবলিক করা, কারণ যেহেতু এই টেক্সট ট্যাগগুলো পাবলিক, তো আমরা পাবলিক এই ইমেজগুলো ইউজ করি। এবং আম, আমাদের দেখা যাচ্ছে যে যে বেস ইমেজগুলো থাকে, এই বেস ইমেজগুলো হয়তো ম্যাক্সিমাম ডকার হাবেরই হয়। ওকে, তাহলে এখন আমরা কি করবো, আমরা এখানে অ্যাঙ্গুলার ক্রুড আমাদের যে ইমেজটা সেটা পুশ করব। প্রথমে আমরা ইমেজটা বিল্ড করছি, ইমেজটা আছে। এখন ফার্স্ট যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট স্টেপে আমাদের ট্যাগ করতে হবে ইমেজটাকে। আমরা ডকার ট্যাগ ইমেজ নেম যেটা আছে অ্যাঙ্গুলার কোড সেটা দিব। দেন আমাকে আমার ইউজার নেম দিতে হবে। তারপরে আমার যেই ইমেজ নেমটা আছে সেটা দিতে হবে। এবং ফাইনালি আমি যে ট্যাগটা দিব আর কি, তো আমরা এখানে লেটেস্ট ইউজ করতেছি, তো লেটেস্টেই ট্যাগ দিব। কিন্তু পরবর্তীতে আমরা দেখাবো যে কিভাবে চাইলে আমরা আমাদের কাস্টম ট্যাগ ইউজ করতে পারি, কারণ কাস্টম ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট বেসিস আমরা ট্যাগ চেঞ্জ করতে পারি, ডেভ এনভায়রনমেন্টের জন্য ডেভ, স্টেজিং এর জন্য স্টেজিং, কিউ এর জন্য কিউএ, তারপর প্রোডাকশনের জন্য প্রোডাকশন, এরকম ট্যাগ ইউজ করা যেতে পারে। কিন্তু আমি যখন এই কমান্ডটা ইউজ করব বা কমান্ডটা চালাবো, তখন আর কি এই ইমেজটা ট্যাগ হয়ে যাবে এবং আমরা দেন পুশ করতে পারবো। কিন্তু তার আগে যেটা করতে হবে, আমরা যদি এখানে সিএলআই ইউজ করতেছি এবং সিএলআইটা ডকার হাবে পুশ করবে, তো আমাকে লগ ইন করতে হবে। ডকার লগ ইন কমান্ড ইউজ করে আগে লগ ইন করতে হবে, কারণ আমরা তো এখানে একটা অ্যাকাউন্টে পুশ করব। এখন ওই অ্যাকাউন্টে যদি আমার সিএলআই লগ ইন না থাকে তাহলে কিন্তু পুশ হবে না। তাহলে আমরা প্রথমে যেটা করব, ডকার লগ ইন দিয়ে আমরা লগ ইন করতে হবে। লগ ইন ইউজার নেম,
আর যেটা আমার ক্রেডেনশিয়াল আছে সেটা দিতে হবে। এখানে মাই অ্যাকাউন্টে যাইতে হবে। যাওয়ার পর এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি যে আমার আসলে নিউ অ্যাক্সেস টোকেন লাগবে, কারণ আমার ক্রেডেনশিয়ালে এই টোকেনটাই দিতে হবে। এখানে নিউ অ্যাক্সেস টোকেনে ক্লিক করে টোকেন নেম দিতে হবে, এবং এখান থেকে পারমিশন সিলেক্ট করে দেওয়া যায়, রিড রাইট অর রিড রাইট ডিলিট। এটা আসলে অনেকটা আমরা চাইলে মাল্টিপল ইউজারও ইউজ করতে পারি। যদি আমি চাই আমার রিপোতে আরেকজন পুশ করবে, তাহলে তাকে হয়তো আমরা জাস্ট অনলি অর রিড অনলি পারমিশন দিতে পারি বা রিড রাইট দিতে পারি, কিন্তু হয়তো ডিলিট করতে পারবে না। এটা আসলে রোল বেসড ইউজার ক্রিয়েট করতে পারি। দেন এখানে জেনারেট ক্লিক করলে আমি এখানে যে টোকেনটা পাই যাব, আমাকে এই টোকেনটা কপি করে এই যে এখানে দিয়ে দেওয়া আছে আর কি, কিভাবে আমরা সিএলআই আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারবো। তো আমি টার্মিনালে যদি ডকার লগ ইন দেখি, এখানে আমার বলতেছে অলরেডি লগ ইন করা আছে, কিন্তু আমি লগড ইন আছি অলরেডি, তাই আমাকে আর ইউজার নেম প্রম্পট করতেছে না। তো যেহেতু আপনারা এটা প্রথমেই হয়তো করবেন, প্রথমবার, তো প্রথমবার করলে ডকার লগ ইন যদি দিই তাহলে ইউজার নেম চাবে, ইউজার নেমে আমার ইউজার নেম দেবো, বা আমি চাইলে এই কমান্ডটাও ডিরেক্ট ইউজ করতে পারি ইউজার নেম দিয়ে, তারপর জাস্ট আমাকে এই অ্যাক্সেস টোকেনটা দিলেই হবে। তো আমি এটা যেহেতু ইউজ করবো না আর, এবং এটা আমি ডিলিট করে দিলাম, কারণ আমি চাই না আমার অ্যাক্সেস টোকেন পাবলিকলি এক্সপোজ হোক, তো আমি এটা ডিলিট করে দিলাম। যেহেতু এখন আমি লগড ইন আছি, তো লগ ইন করার পর আমি ট্যাগ দিলাম, ট্যাগ করলাম ইমেজকে, দেন আমি ডকার পুশ কমান্ড ইউজ করব পুশ করে দেওয়ার জন্য আমার ইমেজটাকে, ইউজার নেম আর ইমেজ নেম। আমি দেখতে পারতেছি যে পুশ হওয়া শুরু হয়ে গেছে, অ্যাঙ্গুলার কোড ইমেজটা পুশ হচ্ছে, এবং হ্যাঁ পুশ হয়ে গেছে। এখন আমি যদি আমার অ্যাকাউন্টের রিপোজিটরিতে যাই, আমি দেখতে পারবো অ্যাঙ্গুলার কোড দেখাচ্ছে যে লাস্ট পোস্ট 1 মিনিট অ্যাগো, তার মানে এখনই পুশ হয়েছে। এখানে ক্লিক করার পর আমি দেখতে পারবো আমার ট্যাগগুলো কি আছে, লেটেস্ট ট্যাগে আর কি ফিউ সেকেন্ডস দেখাচ্ছে, ফিউ সেকেন্ড অ্যাগো পুশ হয়েছে। এখন চাইলে আমি এই ইমেজটাকে যদি ডিলিট করে দেই, ডকার আর এম আই অ্যাঙ্গুলার কোড, তাহলে দেখা হচ্ছে যে ইমেজটা ডিলিট হয়ে গেছে। এখন আমি যে কেউ চাইলে আর কি, যেহেতু এটা পাবলিক ইমেজ, যে কেউ চাইলে এটা পুল করতে পারবে। পুল করাটা আমি ইউজার নেম আর ইমেজ নেমটা দিলেই হবে। দেখা হচ্ছে আমার ইমেজ পুল হয়ে গেছে। এখন আমি যদি দেখতে চাই ইমেজটা, তাহলে আমি দেখতে পারবো। এবং এখানে চাইলে কোলাবোরেটর অ্যাড করতে পারি, অলরেডি যাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে তাদের চাইলেও অ্যাড করা যাইতে পারে। এবং যেহেতু এই ইমেজটা অলরেডি আমার পিসিতে চলে আসছে পুল করে, তো যে কেউ চাইলে এই ইমেজটা ডকার রান কমান্ড ইউজ করে চালাইতেও পারবে। তো আমরা এর আগে প্রাইভেট আর পাবলিক রিপোজিটরি নিয়ে কথা বলতেছিলাম।
পাবলিক রিপোজিটরি আমরা মেইনলি প্র্যাকটিস করার জন্য ইউজ করছি বা ওপেন সোর্স কোনো প্রজেক্টের জন্য ইউজ করি, কিন্তু আমরা যখন নর্মালি একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব কোনো ক্লায়েন্টের ইন্ডাস্ট্রির, তাহলে অবশ্যই প্রাইভেট রেজিস্ট্রি আমরা ইউজ করব। এবং প্রাইভেট রেজিস্ট্রির সাথেই আমরা সিআইসিডি যে আমাদের মডিউলটা থাকবে সেখানে প্রাইভেট রেজিস্ট্রি ইউজ করা হবে, এবং তখন হয়তো আরও জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ তখন আর কি, যেহেতু একটা স্টেপ হবে ডকার ইমেজ পুশ করা প্রাইভেট রেজিস্ট্রিতে, এবং সেটা আমরা AWS ক্লাউডের প্রাইভেট রেজিস্ট্রি ইউজ করব, এবং তখন দেখা যাবে আমরা ইমেজের যে ট্যাগ, সেই ট্যাগগুলোর হয়তো ইউজ কেস শিখবো আর কি। তো আজকের এই ভিডিওটা আসলে বেশি লং হবে না, তো আজকে এতটুকুই। হয়তো নেক্সট মডিউলে দেখা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।